ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যেখানে দুই বনের মিলনস্থল, যেখানে শ্রীকৃষ্ণের নাম মাখা মাটির গন্ধ একটা আলাদা অনুভূতি, যেখানে সকাল শুরু হয় হরে কৃষ্ণ ধরিতে, আর মানুষ মানুষকে নাম ধরে নয়, প্রভু বলে সম্মান দেয়। এই পবিত্র ভূমি শুধু একটা জায়গা নয়, এটা ভক্তি, ভালোবাসা আর শান্তির এক জীবন্ত অধ্যায়, যেখানে মা গঙ্গা, তাঁরই বোন যমুনার স্মৃতি মিশে আসে মানুষের প্রতিটা নিঃশ্বাসে। কেউ নৌকা নিয়ে গঙ্গা পার করায়, কেউ যমুনার বুক থেকে মাছ ধরে সংসার চালায়। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন শুধু একবার হরে কৃষ্ণ ধ্বনির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে। দিনের শেষে যখন গঙ্গার পাড়ে সূর্য ডুবে যায়, তখন বাতাসে ভেসে আসে সেই একই ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মাটি শুধু ইতিহাস নয়, এটা অনুভূতি, এটা বিশ্বাস, এটা শ্রীকৃষ্ণের আশীর্বাদে গড়ে ওঠা এক চিরন্তন ভালোবাসার শহর। এই মায়াপুরেই দাঁড়িয়ে আছে এশিয়ার অন্যতম বৃহৎ মন্দির, ইস্কনের গৌরব, শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 9:48, আর আমাদের আজকে গন্তব্য হচ্ছে মায়াপুর নবদ্বীপ। আজকের রাইড একটু আলাদা, কারণ আজ আমরা বেরিয়েছি শান্তির শহর মায়াপুরের উদ্দেশ্যে। মোট প্রায় 120 কিলোমিটারের এই জার্নি শুরু হয়েছে সিউড়ি থেকে। তারপর রাস্তায় এগোবে আহমদপুর হয়ে লাভপুরের দিকে। পুরো রাস্তা জুড়ে চোখে পড়ছে বাংলার সেই চিরচেনা সুন্দর গ্রাম, সবুজ মাঠ, কাঁচা রাস্তার গন্ধ আর প্রকৃতির এক অসাধারণ শান্ত পরিবেশ। আর লাভপুর পার করেই যেন শুরু হয় ইতিহাসের এক অন্য অধ্যায়। এই পথেই একসময় চলতো ইংরেজের আমলের সেই ছোট্ট টয় ট্রেন লাইন, যে লাইনে ছোট ছোট ট্রেনে করে কয়লা নিয়ে যাওয়া হতো দূরে দূরে। আজ সেই ছোট্ট লাইন বদলে গেছে বড় ব্রড গেজ লাইনে, কিন্তু এখনও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছু পুরনো স্টেশন, বিশেষ করে গোপালপুর গ্রামের সেই পুরনো রেলওয়ে অ্যাটমসফিয়ার আজও যেন গল্প বলে যায় অতীতের। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় আমরা শুধু রাইড করছি না, বরং টাইম ট্রাভেল করে ফিরে যাচ্ছি বহু বছর আগের বাংলায়। আর এই সব কিছুর মাঝেই আমাদের গন্তব্য শান্তি, ভক্তি আর সৌন্দর্যের শহর মায়াপুর। তো টুয়ার্ডস মায়াপুর নবদ্বীপে যাওয়ার পথে আমরা এখন একটু জুড়িয়ে নেওয়ার সময়। আসলে বাইকটা অনেকক্ষণ ধরেই রোদ্রে আমরা রাইড করছি, তো একটু গরম তো অনুভব হচ্ছে, তাই একটু
গাছতলায় বসে হাওয়া খেতে খেতে আর চিন্তা ভাবনা করতে করতে যে ঠিক কী কী আমাদের জন্য অপেক্ষা করছে। আই মিন প্রকৃতি ঠিক আমাদের জন্য কী কী গুছিয়ে রেখেছে। তো এই প্রকৃতিকে সামনে রাখার দায়িত্ব ধরো আমাদেরই। যতটা সম্ভব আমরা নোংরা কম করব, প্লাস্টিক কম ইউজ করব, যতটা ভালো এরা থাকবে ততটাই ভালো হয়তো আমরাও থাকবো। তো ইটস অ্যান রিকোয়েস্ট সবাইকে যে প্লিজ যখনই কোথাও ঘুরতে যাবে, প্রকৃতির অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে, কেউ আর নোংরা আবর্জনা এগুলো করো না। এগুলো করলে হয়তো সবার ক্ষতি, আমরা হয়তো ইনডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হব। সুন্দর রাস্তা, আমরা অলমোস্ট কাছাকাছিই রয়েছি। আর হয়তো খুব বড় জোর 30 থেকে 32 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো আমরা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি এবং পুরো রাস্তাকে অনুভব করতে করতে চললাম। তবে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে গরম কিন্তু রয়েছে, বেশ গরম রয়েছে, বেশ অনেকটাই গরম রয়েছে এবং জ্যাকেটের সামনের চেন খুলে যেতে হচ্ছে, বিকজ পুরো পিঠটা ভিজে গেছে। যাই হোক, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব। বাট আজ আমার সারথি হচ্ছে কিন্তু এক্সএসআর। ইয়েস, আজ আমি এক্সএসআর চালাচ্ছি। আমার গ্রিন গার্ল বাড়িতে আছে। চলতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সাথে 108.6 পাওয়ার ন্যাপ, তোমাদের পছন্দের চ্যানেল। আমি পুচকা, তোমাদের হোস্ট, তোমাদের দোস্ত। মায়াপুর এমন এক পবিত্র শহর যেখানে মানুষ মানুষকে সম্মান আর ভালোবাসা উপহার দেয়। এখানে কেউ কাউকে নামে নয়, ডাকে প্রভু বলে। চারিদিকে ভেসে আসে ভক্তি, শান্তি আর মানবতার সুখ। এই পবিত্র ভূমিতেই রয়েছে মা গঙ্গার আশীর্বাদ। প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়ার মুখরিত হয়ে থাকা মায়াপুরের পথঘাট। এখানেই মিলন হয়েছে দুই বোন, গঙ্গা ও যমুনার। নদীর বুকে ভেসে চলে ছোট ছোট নৌকা। কেউ মানুষকে নদী পার করিয়ে জীবিকা নির্বাহ করে, আবার কেউ নদীর বুক থেকে মাছ ধরে সংসারের আলো জ্বালায়। আর এই দুই নদীর তীরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ মন্দির, ইস্কন মন্দির। এই বিশালতা, স্থাপত্য আর আধ্যাত্মিক পরিবেশ প্রতিটি মানুষের মনকে ছুঁয়ে যায়। দিন হোক বা রাত, মায়াপুর যেন এক অন্য জগৎ, যেখানে ভক্তি আছে, ভালোবাসা আছে আর মানুষের সঙ্গে মানুষের আত্মার বন্ধন। একবার যে মায়াপুরে আসে সে বারবার ফিরে আসতে চায় এই শান্তির শহরে। এখন আমি রয়েছি নবদ্বীপে, আর মায়াপুরের সেই অপূর্ব মন্দিরে পৌঁছতে হলে আমাদের যেতে হবে নদীর ওপারে। এখানে গঙ্গার বুক চিরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কেউ লঞ্চে করে, আবার কেউ ছোট খেয়া নৌকায় নদী পার করে। লঞ্চে করে নদী পার হতে হলে মাথা পিছু 10 টাকার টিকিট কাটতে হয়, আর খেয়া নৌকায় গেলে মাত্র 5 টাকা।
লঞ্চের শেষ সময় সন্ধ্যা 8টা পর্যন্ত, আর নৌকা চলতে থাকে রাত 11টা অবধি। নদীর এপারে নবদ্বীপ আর ওপারে মায়াপুর, দুটি শহর, অথচ যেন একই আত্মার বন্ধনে জড়িয়ে আছে। কতজন মারা গেছে বললে? মরতেই থাকে এখানে, সাঁতার না জানলে ব্রেক পা পড়লে পরে ব্যাস, কিছু করার নেই। এখানে জোয়ার ভাটা হয় না। এটা হচ্ছে গঙ্গা, তাই তো? হ্যাঁ, এটা গঙ্গা, এটা গঙ্গা, আর ওটা হচ্ছে যমুনা। ওটা হলো যমুনা। ওটাকে মানে কি বলছে লোকাল ল্যাঙ্গুয়েজে, কি বলছে? এটা খোড়া নদীতে, ওটাকে খোড়ে নদী বলে। খোড়ে নদী। আচ্ছা, ওই জলটা নীল সবুজ, নিচে দেখা যায় প্রচন্ড। দেখাও যায়। ইস্কন মন্দির মূলত প্রতিষ্ঠা করেছিলেন স্বামী প্রভুপাদ। তিনি 1966 সালে আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠা করেন, যা সারা বিশ্বে ইস্কন নামে পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হওয়ার কারণে মায়াপুরকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে মানা হয়। এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভক্তরা এখানে এসে একত্রিত হন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন হতে। বর্তমানে মায়াপুরে যে বিশাল মন্দিরটি ভেদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নামে পরিচিত, এই বিশাল প্রকল্প নির্মাণে ভারত ছাড়াও আমেরিকা, রাশিয়া, ইউরোপ সহ বিশ্বের বহু দেশের ভক্ত ও দাতারা সহযোগিতা করেছেন। হাজার হাজার মানুষের অনুদান, শ্রম ও ভালোবাসায় ধীরে ধীরে গড়ে উঠেছে এই অসাধারণ মন্দির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মায়াপুরে, তবে আমরা এসেছি নবদ্বীপ থেকে। কিছুক্ষণ আগেই আমরা লঞ্চের টিকিট কেটে আমরা বেশ কিছু বন্ধুরা মিলে মায়াপুরে এসে, এই মায়াপুরে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে দুটি নদীর মিলন। এখানেই রয়েছে গঙ্গার, এখানেই রয়েছে যমুনা। এই অপূর্ব দৃশ্যটা প্রকৃতিকে আরও বেশি মাধুর্য দেয়। ঠিক যেমন প্রকৃতিটাকে মাধুর্য দেয়, সেরকম এই প্রকৃতিও কিন্তু বেশ ভয়ঙ্কর। তো সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো আমরা আজ এক ভাইয়ের কাছ থেকে শুনতে পেরে। তবে এই যে মিলনস্থল, একদিকে কালো জল এবং আরেকদিকে সাদা জল, সেটা ভোলার নয়। হয়তো প্রকৃতিকে সৃষ্টিই করা হয়েছে এরকমভাবে, আর ঠিক সেই জায়গাতেই এসে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর ফিল করেছো মায়াপুরকে। আমরা খুব এনজয় করেছি। তো এই পুরো ভিডিওটাতে দেখার জন্য, সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। ব্যাস সঙ্গে থেকো আর ফলো করতে থাকো আমাদেরকে, আর পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দ্যাটস ইট। তো আজ এইটুকু মায়াপুর। সত্যি বলতে জায়গাটা শুধু দেখার না, অনুভব করো। নদীর হাওয়া, মন্দিরের পরিবেশ আর চারিদিকে সেই শান্তি, সব মিলিয়ে মনটা একদম ভালো হয়ে যায়। একবার এখানে এলে আবার আসতে ইচ্ছে করবেই করবে।